ট্রেনের হুইসেল বাজতেই কমলাপুর রেলওয়ে স্টেশনে উচ্ছ্বাস দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরে ফেরা মানুষের। ঈদ উদযাপনে প্রিয়জনের হাত ধরে ছুটছেন বাড়ির পানে। তবে উল্টো চিত্র দেশের সর্ব উত্তরের ৫ জেলার মানুষের। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনার পর থেকেই ঈদের সপ্তম দিনের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকদিন পরে যাচ্ছি বাড়িতে, বউ বাচ্চা আছে, ফ্যামিলির সঙ্গে ঈদ করব, অনুভূতি তো আর প্রকাশ করা যায় না, এটা ভিতরেরটা। আচ্ছা, গ্যাদারিং বলতে টিকিটিং তো প্রতিবারই এজ ইউজুয়াল হয় থাকে, টিকিটিং নিয়ে প্রবলেম। আর ছাদে বা এখানেও ভিড়াভিড়ি বা তারপরে ট্রেনে যারা আসলে টিটি বা থাকার কথা তারা নাই। প্রায় ৫ ঘন্টা দেরিতে ঢাকায় প্রবেশে শিডিউল পরিবর্তন হয়েছে নীলসাগর ও একতা এক্সপ্রেস ট্রেনের। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ঈদে বাড়ি না ফিরতে পারার শঙ্কা অনেকের। আছে অব্যবস্থাপনার নানা অভিযোগ। অনেক গ্যাদারিং, দেখেন সরকার কত বড় রাজস্বটা হারাইতেছে। এই লোকগুলো যে দাঁড়ায় আছে, এদের টাকাটা কে নিচ্ছে, এটা তো সঠিক তদন্ত দরকার না? আমার ট্রেন ছাড়ার কথা ছিল আপনার ৬টা ৪৫ মিনিট, এটা কমলাপুর থেকে। সেই ট্রেন আমাদের সম্ভব টাইম দিছে, মেসেজ দিছে, আমাদের মেসেজ আসছে সম্ভব টাইম হচ্ছে ৮টা। ট্রেন আপনার এখনো দেখতে পাচ্ছি। যদিও কর্তৃপক্ষ বলছে দুপুরের পর স্বাভাবিক হতে পারে উত্তরের রেল যোগাযোগ। আজও ঢাকা ছেড়ে যাবে ৭টি ট্রেন, চলবে বিশেষ ট্রেনও। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৪ ঘন্টা বিলম্বে ঢাকা প্রবেশ করে। উক্ত ট্রেনে আমাদের কোচ শর্ট থাকার কারণে ঢাকা থেকে কোচ সংযোজন করা হচ্ছে। এই কোচ সংযোজনের জন্য শান্তিং কার্যক্রম চলমান আছে। শান্তিং কাজ শেষ হলে ঢাকা স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ে চাপ বেড়েছে উত্তরাঞ্চলগামী বাস টার্মিনালগুলোতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের মৌচাক ও বাইপাইল হয়ে চন্দ্রা সড়কে যানবাহনে ধীরগতি। টিকিট না পাওয়ায় মোটরসাইকেল এবং লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার ট্রাকেও বাড়ি ফিরছেন অনেকে। বিভিন্ন অজুহাতে টিকিট দিচ্ছে না বাস কাউন্টারগুলো, অভিযোগ যাত্রীদের। আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। বৃষ্টির পরে চান্দুরা থেকে আপনার প্রায় এই টাঙ্গাইল পর্যন্ত একবারে জাম হয়ে গেছিল রাস্তা পুরা, এবং রাত্রে যে গাড়িগুলি আমরা পাঠাইছি এই গাড়িগুলি এখনো বগুড়া পৌঁছায় নাই। এত জ্যাম রাস্তায় যাইতে এবং আসতে। এর আগে আমরা এই গাড়িতে যাই, হ্যাঁ, এটা আমরা মনে করেন 700 টাকা দিয়ে যাই, কিন্তু আজকে মনে করেন এই ভাড়াটা নিচে 1200 টাকা। কাউন্টার থেকে বেশি বলতে আগে ছিল 600 কইরা, এখন হচ্ছে 1200। টিকিট এখন দিতে চাইলো, এখন আমি বলছি সরকারের কথা বলছি, এখন বলতেছে টিকিটই নাই। অন্যদিকে নানা দুর্ভোগ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ভয় উপেক্ষা করে প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে নগরবাসীরা। নৌপথেও আছে অপেক্ষার চিত্র। এছাড়া বুধবারের মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনাও আতঙ্কিত করছে সাধারণ যাত্রীদের। বাড়তি কোনো অভিযোগ নেই নৌপথে। আমাদের ঘাটে যে মুলাদির লঞ্চ, এই লঞ্চটা ভিড় এখন পরবর্তী টাইমে কখন আসবে এই জন্য আমরা ওয়েট করতেছি। তো ভোগান্তি আছে, লঞ্চ একটু কম আছে, এখানে আর কি লঞ্চ পাচ্ছি না, এখানে আর কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা এবং ভোগান্তি এড়াতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সুমাইরা 3, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।